আমরা কোনো সিনেমার প্রিমিয়ারের কথা বলছি না, এটা একটা রাজনৈতিক প্রিমিয়ার। আমরা তামিলনাড়ু বেট্রি কাজাগামের একটি জনসভায় আছি, যে দলটি অভিনেতা বিজয় চালু করেছেন, এবং আপনি এখানে মানুষের উন্মাদনা দেখতে পাচ্ছেন। তামিলনাড়ুর মানুষ এটাকে এমন একটা জিনিস হিসাবে দেখছে যা রাজনীতিতে একটা নতুন পরিবর্তন আনবে। এটাই আপনি শুনবেন জেনজি প্রজন্মের কাছ থেকে, যার উপর এই দলটি ব্যাপকভাবে নির্ভরশীল হতে চলেছে। এটা যা করেছে তা হলো একটি প্রাক্তন মিশনারিকে রূপান্তরিত করা, যা রাজ্যের চিরাচরিত দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতাকে একটি বিশৃঙ্খল ত্রিমুখী দৌড়ে পরিণত করার হুমকি দিচ্ছে। কারণ ফ্যান ক্লাবগুলি আর শুধু ফ্যান ক্লাব নয়, তারা এক ধরনের মিশনারিতে রূপান্তরিত হয়েছে, যা দল আশা করবে যে 23শে এপ্রিল যখন নির্বাচন হবে তখন তাদের জন্য ভোট নিয়ে আসবে। দুটো জিনিস যা আমি উল্লেখ করতে চাই, এই পোস্টারগুলো যা আপনি দেখছেন তা হলো বিজয়ের। এটাই সেই মুখ যার উপর দলটি ব্যাপকভাবে নির্ভরশীল। এটাই এর শক্তি এবং এর সবচেয়ে বড় দুর্বলতাও, কারণ এই মুখের উপরেই সরকার গঠনের আশায় টিভিকে দ্বারা দাঁড় করানো সমস্ত 234 জন প্রার্থী নির্ভর করে, আর এর উপরেই তারা নির্ভরশীল। আর সেই কারণে এমনকি একই রকম দেখতে লোকেদেরও ব্যবহার করা হয়েছে, কারণ তারা জানে যে বিজয়ের মুখের পরিচিতির উপর ভিত্তি করেই তামিলনাড়ু ভেট্রি কাঝাগাম জেতার আশা করছে। দুটো জিনিস আমাকে এখানে অবশ্যই উল্লেখ করতে হবে। তারা সব জায়গায় প্রার্থী দিয়েছে, তাদের মধ্যে কয়েকজন হলেন অভিজ্ঞ ব্যক্তি, যেমন পোল্লাচি নির্বাচনী কেন্দ্রে বাবু, অথবা এমনকি আছেন পি লীলাভল্লী, মিস্টার কোভিলপট্টি পালায়ামের সেনগটিয়ান। কিন্তু অন্যথায় আপনি আসলে যা দেখছেন তা হলো অনেক অনেক নতুন মুখ, তরুণরা যারা যোগ দিয়েছে এই দলে, এই আশায় যে নতুন রাজনীতির জন্ম হবে। টিভিকে জন্য জনসভা করা একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে কারুরে যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল 27শে সেপ্টেম্বর 2025-এ, তারপরে যেখানে প্রায় 41 জন মানুষ মারা গেছেন। কিন্তু এখন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরগুলি চালু আছে, কিন্তু এখানকার মানুষেরা বিশ্বাস করেন যে এটা ততটা টিভিকে তরফের সংগঠনের অভাব নয়, বরং কিছু অন্য শক্তির অব্যবস্থাপনার কারণে, যার মধ্যে রয়েছে পুলিশ এই ধরনের পরিস্থিতি যা বিস্ফোরক হতে পারে তা আগে থেকে অনুমান করতে না পারা, যা সেই মর্মান্তিক ঘটনার কারণ হয়েছিল। কিন্তু এখন বিজয় সর্বত্র প্রচার করছেন, এবং হ্যাঁ, তার দল, যার মধ্যে রয়েছে আথব অর্জুনের মতো রণনীতিকার কেউ একজন, যিনি অরুণ রাজের মতো কিছু পরিষেবা দিয়েছেন, তারা সবাই একত্রিত হয়ে দলের দ্বিতীয় সারির নেতৃত্ব তৈরি করছে, যে দলে বিজয় ছাড়া অন্যথায় দ্বিতীয় সারির নেতৃত্ব দেখা যায়নি। চেন্নাইতে পেরাবুর নির্বাচনী এলাকায়, যেখান থেকে বিজয় প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন, আমি উমা সুধী, ক্যামেরা পার্সন পল রাজের সাথে ডি পুরুমের জন্য।